বলো তো এখানে কত কিলো মাংস আছে। তোমরা ভাবতে থাকো আর দেখতে থাকো যে আমার মা কিভাবে মাটনটা বানায়। তো সবার প্রথমে দেখলে বাবা ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে নিল মাটনটাকে, আর মাটনটা সবসময় একবার ধোবে, মা দিদা বলতো। তো তারপরে ম্যারিনেশন করলো, ভালো করে ম্যারিনেশন করে অনেকক্ষণ রেখে দেবে। আলুটা ভেজে নেবে ভালো করে, আর তারপরে দেখো মা এখানে সবজি কেটে, সবজি না, মশলা কেটেছে, পেঁয়াজ আদা টমেটো। আর আদাটা দুভাগে ডিভাইড করে নিয়েছে, আর কিছু রসুন। বা মিক্সিতে ভালো করে মশলা কষিয়ে পেঁয়াজ গরম মশলা সম্বার দিয়ে এরপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে দেবে আদা আর রসুন। তারপরে জিরা লঙ্কা যেগুলো যেরকম দাও মশলা, সেগুলো পেস্ট করে নেবে, সেটা একটু পরে দেবে। তো দেখো এর মধ্যে আমরা সবকিছু মশলা ভালো করে একদম কষাবে যতক্ষণ না তেল বেরোবে। তারপরে মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর যে ম্যারিনেশন মাটনটা ছিল ওটা ভালো করে দিয়ে দেবে। আমরা এখানে দই দিইনি, টমেটো দিয়ে বানিয়েছি। টমেটো না থাকলে দইও দিতে পারো, দই দিলে মাংসটা বেশ সফট হয় আর তাড়াতাড়ি হজমও হয়ে যায়। তো যাই হোক, এইভাবে আমার মা রান্না করে ভালো করে কষাবে। তারপরে কিন্তু গরম জল দেবে, আর আলুটাও সাথে সাথে দিয়ে দেবে। আর এই দেখো, একদম যাকে বলে একদম পারফেক্ট। আমাদের পাঞ্জাবে কিন্তু মাটন একদম ভালো পাওয়া যায় না, সে তুমি যতই কম হোক আর বেশি হোক। তো দেখো এইভাবে ভালো করে কষাবে। এখন দেখছো জলটা পাতলা, যখন ঘন হয়ে যাবে তখন ভাববে মাটনটা একদম কমপ্লিট। আর এই হচ্ছে সেই প্রসেস যেটা মা এভাবে বানায়। তো এই দেখো, দেখতে পাচ্ছ যে মাটনটা একদম ঘন হয়ে গেছে ঝোলটা, তার মানে একদম কমপ্লিট। আর এখানে আছে দেখো